হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আমার ছোট্ট তুতুন তোমাদেরকে হাই বলে দিল। অনেক দিন পর আমার ছোট্ট তুতুন তোমাদেরকে হাই বললো। আর অনেক দিন পর কিন্তু আমি বড় ভিডিও আপলোড দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করছি ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর এই যে এখন তুলে নিলাম পিটুনিয়া ফুল, তো পুজো দেবো। তো আজ আমি বাবার বাড়ি ছেড়ে আর কি শ্বশুর বাড়িতে চলে যাব। আর দুটো দিন পরেই রয়েছিল দোল। তো সেই কারণে ভাবলাম যে নিজের বাড়ির ঠাকুর, সত্যি কথা বলতে গেলে কি বলো তো, মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। এক, তাদের পরিচয় হয় বাবার বাড়ি, আর দ্বিতীয়ত তাদের পরিচয় হয় স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি। মেয়েদের সত্যিই কোনো নিজস্ব বাড়ি নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, মনের দুঃখ মুখে প্রকাশ করে ফেললাম। তো যাই হোক, আমার দেখা দেখি আমার তুতুন সোনাও বলছে মা আমি পুজো দেবো। তো আমার তুতুন বলে মা এটা তোমার বাড়ি। তো কেন জানি না ও বলে এটা আমার বাড়ি। তো যাই হোক, হয়তো এটা আমারই বাড়ি। তো সত্যিই তাই, এটা আমার বাড়ি। কারণ আমার ভাই দাদা কেউ নেই, আমরা দুই বোন, যা থাকবে আমাদের দুই বোনের থাকবে। তো সত্যিই এটা আমাদের বাড়ি বলা যেতেই পারে। আর এই যে চন্দন ঘষতে আমার তুতুন সোনা তার গপু ভাইকে চন্দন পরাবে। তো আমাকে বলছে মা কোথায় দেবো? তো আমি বললাম গপু ভাইয়ের কপালে দাও। ও গপু ভাইকে খুব সুন্দর করে রঙও মাখিয়েছে। আর এই যে দেখো ওর অবস্থা দেখো, যা কিছু গপু ভাইকে দিচ্ছে সব কিছু ও নিজেও কি সুন্দর করে পড়ছে। আর এই যে একটু একটু করে রং নিচ্ছে, বলছে মা গপু ভাইয়ের কোথায় দেবো? তো বললাম পায়ে দাও, গায়ে দাও, মুখে দাও। তো একবার একবার করে নিচ্ছে, আর একবার একবার করে আমাকে কিন্তু জিজ্ঞাসা করছে, আর বলছি ও কিন্তু তাই করছে। ওর মধ্যে ওর বয়স কিন্তু বেশি না, 2 বছর 3 মাস হচ্ছে। আর ও যে এতটা, মানে ওর মধ্যে যে সেন্স রয়েছে কি বলবো। ওর বয়সী আমরা হয়তো কেউ এই জিনিসগুলো অতটা জানতামই না। অতটা কি, একদমই হয়তো জানতাম না। কিন্তু এখনকার বাচ্চা সত্যি মানে তুলনা হয় না, ওরা সব কিছুতেই অ্যাডভান্স। তো যাই হোক, ও গপু ভাইকে খুব মনের আনন্দে রং মাখাচ্ছে। আর ও কিন্তু নিজেও খুব আগ্রহ যে ও নিজে রং মাখবে বলে। আর আজ যেহেতু আমার তুতুন সোনা বাড়ি যাবে, তাই ওকে একটু সকাল সকালই গরম জল করে স্নান সেরে মানে আর কি নিয়েছি। আর আমরা বাড়িতে মানে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম 12:30 নাগাদ, মানে দুপুরবেলায় বেরিয়ে গিয়েছিলাম। আর তুতুনের স্নান হয়ে গিয়েছিল 9:30টার মধ্যে। তো যাই হোক, ও এখন গপু ভাইকে স্নান টান সেরেই আর কি ভালো করে পুজো দিচ্ছে। আর আমার পুজো দেওয়া দেখে ও আর কি বললো যে মা আমিও পুজো দেবো। তো যাই হোক, বাবার বাড়ির পুজো, মানে আমার বাবার বাড়ির পুজো ওর মামার বাড়ির পুজোটা নিজেই করছে। তো হোলির দিন তো আমরা এই সুযোগটা সত্যিই পাবো না। তো প্রত্যেকটা মেয়েই হয়তো পায় না যে বাপের বাড়িতে এসে হোলি কাটানো। তো তোমাদের দাদাভাই খুব করে বলে যে যাও হোলি কাটাও বাবা মায়ের সাথে। সব সময় ইচ্ছা হয় আসার জন্য, কিন্তু আমাদের আশেপাশের মানুষ, এমন কিছু মানুষ রয়েছে না, যে তাদের চিন্তা ভাবনা ধারণা এতটাই বাজে যে না বলে থাকা যায় না। কারণ সব সময় এটাই মনে করে যে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে মানে শ্বশুর বাড়িটাই তার কাছে সব। তার যে নিজস্ব বাপের বাড়ি আছে, বাবা মা আছে, সেটা কারোর মাথায় থাকে না। তো বাবা মা বিয়ে দিয়ে দিল মানে মেয়েকে একদম বলতে পারো দান করে দেওয়া, এইরকমই কিছু কিছু মানুষের মেন্টালিটির মধ্যে ঘুরে বেড়ায়। তো বুঝতে পারি না এটা কেন আর কি হয়, তো কাদের সাথে হয়। তো আমার সাথে যখন হবে আমি তো এটা নিয়ে খুবই প্রতিবাদ করব। তো প্রত্যেকটা সন্তান, একটা ছেলে সন্তানের কাছে মানে আমি মনে করি যেটা, একটা ছেলে সন্তানের কাছে তার বাবা মা যতটা দেখার তার কর্তব্য দায়িত্ব, তো একটা মেয়ে সন্তানের কাছেও সেম তাই। মেয়ে হয়েছে বলে, পরের বাড়িতে বিয়ে হয়ে গিয়েছে বলে যে তাকে সব ছেড়ে দিতে হবে এমনটা কিন্তু নয়। তো কখনোই এরকম হয় না বলো তো তোমরা আমাকে, যে ছেলে সন্তানরা গিয়ে শ্বশুর বাড়িতে রয়েছে, ওখানে থাকবে, ওখানে কাজকর্ম করবে, এই রকম তো হয় না। শুধু মেয়ে সন্তানদের বেলায় কেন এরকম হয় বলো তো? তার বাবা মায়ের সুবিধায় অসুবিধায় কেন তারা দেখতে পারবে না সেটা বলো তো? তো আমার তো সত্যি কথা বলতে গেলে এখন থেকেই ভয় হয়। আমারও একটা কন্যা সন্তান রয়েছে, তাকেও একদিন বিদায় দিতে হবে, তার সাথেও কি এরকমটা হবে? তো আমি আমার মেয়েকে সত্যি কথা বলতে গেলে আমি অন্যরকমভাবেই তৈরি করব। যে আমাদের একটাই সন্তান, জানি না নেক্সট কোনো সন্তান আমরা নেব কি না। তো যদি এই একটাই সন্তান যদি থাকে, তো তাকে তো নিজের পায়ে আগে স্বাবলম্বী করব, তারপর বিয়ে থার চিন্তাভাবনা। জানি না মেয়ে কত দূর কী নিতে পারবে, তো এই চিন্তাভাবনাটা রয়েছে।
তো যাই হোক গাইস, তো বাবার বাড়ির দেখো দোল পূর্ণিমার পুজোটা আমি আর আমার তুতুন আজকেই করে নিলাম। তো মা পুজোর দিনে যা করে দেওয়ার দেবে, তার আগে আমরা এইটুকু আয়োজন আমি আর আমার তুতুন সোনা কিন্তু করলাম। আর অনেক হয়তো খারাপ কথা বললাম, যদি কারোর খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কথাগুলোর মধ্যে আমি মনে হয় না কোনো ভুল কথা বলেছি বলে। আর রাঙ্গুলি দেওয়াটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে এবার আমরা রেডি হয়ে নেব যাওয়ার জন্য। আর যাওয়ার আগে এই যে আমার তুতুন সোনা একটু হোলি খেলে নিচ্ছে, কারণ ও তো আর ওর দাদান দিদুন তারপরে আমার ঠাম্মা ওদেরকে তো পাবে না, আমার কাকুকেও পাবে না। তো তাই জন্য ও আর কি ওদের সাথে একটু রং খেলে নিচ্ছে, আর ওকেও ওরা পাবে না, আমরা বাড়ি চলে যাচ্ছি যেহেতু। আর বাবা অফিস যাওয়ার সময় তুতুনের হাত থেকে একটু রং মেখে গিয়েছে, আর তারপর আমি একটু সবাইয়ের পায়ে আবির দিয়ে প্রণাম সেরে ফেললাম, যেহেতু দিনের দিন আসাটা একদমই সম্ভব না, গাড়ি ঘোড়া বন্ধ থাকে, আর আমার বাড়িতে যেহেতু পুজো রয়েছে তো সেই জন্য আসা সম্ভব না। বিয়ের পর থেকে 2 বছর আর কি দোলেতে এখানে ছিলাম না, মানে এখানে ছিলাম আগের দিনের দিন সকালবেলা একদম চলে গিয়েছিলাম, কারণ দোলের দিন গাড়ি ঘোড়া সমস্ত ট্রেনগুলো ক্যান্সেল থাকে, বন্ধ থাকে, খুব কম চলে। তো সেই জন্য 2 বছর ছিলাম, আর এই কালী পুজোতেই আসা, এসে আর কি থাকার পর দোল আর কি পেয়েছিলাম। তো যাই হোক, যেতে একদমই ইচ্ছা করছে না, মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, যাব, বাড়িতে যেতে হবে, ওখানে পুজো রয়েছে। এটাও যেমন আমার কাছে দরকার, ওই বাড়িটাও আমার কাছে ভীষণভাবে দরকার। তো আমি মনে করি 2 দিক যদি ব্যালেন্স করে চলা যায় তাহলে সব কিছুই ভালো হয়। আর এই যে এদিকে হয়েছে আমার 2খানা ব্যাগ, আর আমার কাঁধে ছিল একটা ব্যাগ, তো 3টে ব্যাগ, আর আমার মেয়েকে নিয়ে আমি একাই যাব। মা ভীষণ পরিমাণে টেনশন করছিল, তো মাকে বললাম বাদ দাও, টেনশন করো না, আমি ঠিক পৌঁছে যাব। তো চলো গাইস, মেয়েকে নিয়ে চললাম বাড়িতে, টাটা।